আপনারা সারাদিনই ফেসবুক চালান, কিন্তু ফেসবুকের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো কিন্তু আপনারা জানেন না, বা আপনারা মনে মনে খুঁজছেন কিন্তু আপনারা সেটা কিন্তু খুঁজেও পাচ্ছেন না। এবং এই সেটিংসগুলা এতটাই গুরুত্বপূর্ণ যা আপনার জানা খুবই জরুরি। তো চলুন আমরা দেখে আসি সেই সেটিংসগুলো কি। তো সেই মূল সেটিংসে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটার মতন টিউটোরিয়াল কিন্তু আমাদের চ্যানেল বা ফেসবুক পেজে আমরা রেগুলারলি আপলোড দিয়ে থাকি। সুতরাং যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। আর যদি দুটি কাজ অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের ফেসবুকটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে প্রোফাইল পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচারের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে সেটিংসটা আছে সেই সেটিংসে আমরা ক্লিক করব। মেটা অ্যাকাউন্ট সেন্টার এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে একটু নিচে আসবো। নিচে আসার পরে দেখেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আরেকটু নিচে আসবো। নিচে আসার পরে হোয়ার ইউর লগ ইট এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে এই প্রোফাইল পিকচারের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসলো। আমার এই ফেসবুকটা কিন্তু অপ্পো ডিভাইসে মানে অপ্পো মোবাইলে কিন্তু লগ ইন করা। এরপরে দেখেন আরও কিন্তু কয়েকটা ডিভাইস কিন্তু আমাদের লগ ইন দেখাচ্ছে। এখানে আপনার ফেসবুকটা আপনি যত ডিভাইসে আপনি লগ ইন করবেন বা আপনার অগোচরে অন্য কেউ যদি লগ ইন করে তাহলে কিন্তু সেই সিরিয়ালটা কিন্তু আপনার এখানে দেখাবে। আপনি দেখলেন যে একটা ডিভাইসের নাম এখানে আছে, যে ডিভাইসে আপনি লগ ইন করেননি কিন্তু লগ ইন দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ফেসবুকটা কিন্তু হ্যাক হয়েছে বা অন্য কেউ আপনার ফেসবুকটা তার ডিভাইসে কম্পিউটার হোক বা মোবাইল হোক লগ ইন করেছে। এখন আপনি চাচ্ছেন তার থেকে কিভাবে আমার এই ফেসবুকটা আমি ফিরে নিয়ে আসবো। খুবই সোজা, আপনি চাইলে আপনার মোবাইল দিয়েই কিন্তু আপনি তার ডিভাইস থেকে কিন্তু আপনি লগ আউট হয়ে যেতে পারেন। তো তার জন্য আপনি যেটা করবেন, এই যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা কোড আসবে। কোড আসার পরে এখানে আপনি টিক চিহ্ন দিলেন। টিক চিহ্ন দেওয়ার পরে এই যে ডিভাইসটা, এই ডিভাইসটা আপনি চেনেন না মনে করেন, তো আপনি টিক চিহ্ন দিলেন। আপনার এখানে যতগুলো এরকম অপরিচিত ডিভাইসে আপনার লগ ইন দেখাবে সবগুলোতে আপনি এরকম টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে লগ আউট। তো এই লগ আউটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লগ আউটে আবারও ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এটা কিন্তু লগ আউট হয়ে যাচ্ছে। এখন দেখেন আমাদের সেই ডিভাইসটা কিন্তু এখানে নাই, তার মানে কিন্তু ডিভাইসটাকে কিন্তু আমাদের ফেসবুকটা কিন্তু লগ আউট হয়ে গেছে। এখন আপনি যত দ্রুত সম্ভব আপনার পাসওয়ার্ডটা কিন্তু আপনি চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু আর সেই ব্যক্তি লগ ইন করতে পারবে না আপনার ফেসবুকের। আর এরকমভাবে আপনি কিন্তু কিছুদিন পর পর চেক করবেন যে আপনার ফেসবুকটা অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা। যদি লগ ইন থাকে তাহলে কিন্তু আপনি লগ আউট করে দিবেন। এখন আমরা পরবর্তী যে স্টেপে আসবো, যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো, আবারও আমাদেরকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু নিচে আসার পরে এখানে দেখা যাচ্ছে নিউজ ফিড, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আছে রিডিউস, এই রিডিউসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে উপরে লেখা আছে লো কোয়ালিটি কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট এবং সেনসিটিভ কন্টেন্ট। তো আমরা যদি আনঅরিজিনাল কন্টেন্ট এটাকে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে বাই ডিফল্ট আমাদের এটা কিন্তু রিডিউস এটা দেওয়া থাকে, ডিফল্ট হিসাবে দেওয়া থাকে। এখন আমরা যদি রিডিউস মোড এটাকে যদি আমরা ক্লিক করে দিই, দেওয়ার পরে এটাকে আমরা ওকে করে দিলাম। আমরা অনেক ভিডিও দেখি যে একই ভিডিও কয়েকজন মানুষ কিন্তু তাদের ফেসবুকে ছাড়ছে এবং একই ভিডিও কিন্তু কয়েকজন মানুষের আইডি দিয়েই কিন্তু আমাদের সামনে চলে আসলো। এখন আপনি যে রিডিউস মোর এই অপশনটা আপনি সিলেক্ট করে দিয়েছেন, এখন যেটা হবে যে এই আনঅরিজিনাল যে ভিডিওগুলো একই ভিডিও যে কয়েকজন মিলে ছাড়ছে, এই কয়েকজনের কাছ থেকে সেই ভিডিওটা কিন্তু আপনার সামনে আসবে না। এই ভিডিওটা কিন্তু একবারই আপনার সামনে আসবে, তা সে যে কারোর হতে পারে, একবার আপনার সামনে আসবে, কয়েকবার কিন্তু কয়েকজনের আইডি থেকে কয়েকবার কিন্তু এই একই ভিডিও আপনার সামনে শো করবে না। এখন আছে সেনসিটিভ কন্টেন্ট, এটাকে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানেও কিন্তু রিডিউস বাই ডিফল্ট দেওয়া থাকে। এখন আপনি যেটা করবেন রিডিউস মোর এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকেতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে
এখন যেটা হবে, আমরা কিন্তু সারাদিন ফেসবুকে ভিডিও দেখি, রিলস দেখি। এই ভিডিও এবং রিলস দেখতে দেখতে অনেক আজে বাজে ভিডিও বা ছবি কিন্তু আমাদের সামনে চলে আসে। যখন আমার মোবাইলটা আমি বাসায় রাখলাম, বাসায় রাখার পরে আমার বাচ্চা বা আমার ওয়াইফ বা অন্য কেউ, আমার ভাই, যে কেউ আমার ফোনটা নিল, নেওয়ার পরে ফেসবুকে ঢুকলো, রিলস বা বিভিন্ন রকম ভিডিও তারা দেখলো। দেখতে দেখতে যদি এখন 18+ বা আজে বাজে কোনো ভিডিও বা ছবি যদি সামনে চলে আসে, তাহলে কেমন দেখায়? এবং তারা মনে মনে ভাববে যে নিশ্চয়ই আমি এই ধরনের ভিডিও বা এই ধরনের ছবিগুলো আমি বেশি বেশি দেখি, যে কারণে এই ভিডিও বা এই ছবিগুলো কিন্তু সামনে চলে আসছে। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা সেটা না, এটা কিন্তু এমনি অটোমেটিক্যালি চলে আসে। আপনি যখন দেখবেন তখন কিন্তু সেটা কন্টিনিউ আসা শুরু করে, কিন্তু আপনি না দেখলেও কিন্তু মাঝে মধ্যে এই আজে বাজে ভিডিও বা ছবি বা 18+ ছবিগুলো কিন্তু আমার সামনে শো করে। তো এখন এই রিডিউস মোর এখানে যদি আপনি সিলেক্ট করে দেন এই সেনসিটিভ কন্টেন্টটা, তাহলে কি হবে, এই আজে বাজে ছবি বা ভিডিওগুলো কিন্তু আর আপনার সামনে আসবে না। তো আমার মনে হয় এই সেটিংসটা প্রত্যেকের জন্য খুবই দরকারি। এবং এখানে কিন্তু আরও একটা জিনিস আছে যে যেসব কন্টেন্টের ভিতরে গালিগালাজ বা আজে বাজে শব্দ ব্যবহার করা আছে, সেই শব্দগুলো, সেই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে আসবে না। এরপর আমরা আবার পেজে চলে আসলাম। চলে আসার পরে আপনার মোবাইলে যদি আপনি আজে বাজে ছবি দেখতে না চান, তার জন্য কিন্তু আরও একটি অপশন কিন্তু আপনার আছে। তার জন্য আমরা আবার ওই ফেসবুকটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কোনো একটা ভিডিও আমরা এখানে ক্লিক করলাম। এই যে ভিডিওটা আমার চলতেছে, চলার পরে উপরে যে 3 ডট লাইনটা আছে, এই 3 ডট লাইনে আপনি ক্লিক করবেন। এখানে দেখেন লেখা আছে শো লেস। এটাকে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আপনার সামনে আর আসবে না, আসলে খুবই কম আসবে। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।